নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব মেলার ভিডিও। মেলায় গিয়েছিলাম কিন্তু কিচ্ছু কিনিনি। আসলে সৃজাকে টিউশন দিয়ে দুজনে ঘুরছিলাম, তো দেখলাম এখানে বিশাল বড় মেলা বসেছে। এই মেলাটার নাম আমি শুনেছি যে এটা শিববাড়ির মেলা, বারুণী উপলক্ষে। তো কোনোদিন আসিনি, এইবার ঢুকলাম। আমি কিন্তু মেলার আগাগোড়া খুঁজে পাচ্ছিলাম না, এত বিশাল মেলা। কোথায় যে শুরু কোথায় যে শেষ কিছুই বোঝা যাচ্ছিল না। তো সেই মেলার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। মেলায় কি কি উঠেছে আর কত রকম দোকান আছে সবটা। আরে মেলায় এসে অবাক হয়ে গেলাম, জীবন্ত কালী। এ কালী সেজে মানুষটা দাঁড়িয়ে আছে, বুঝতেই পারিনি। আমার বর বলছে, দেখো এটা কিন্তু জীবন্ত কালী, মানুষ কালী সেজে দাঁড়িয়ে আছে। সত্যিকারে আমি কিন্তু বুঝতেই পারিনি, বেশ ভয়ও লাগছিল আমার। যাই হোক, তো সামনে একটা পয়সা রাখার পাত্র ছিল, এখানে যে যা পারছে দান করছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, এর ছবি টবি তুললাম। কালী ঠাকুরের মূর্তি দেখে বেরিয়ে গেলাম আরো সামনের দিকে অনেকটা জায়গা জুড়ে মেলা। তো দোকানগুলো দেখছিলাম। আমার বর আগে আগে হাঁটছে আর আমি পিছনে পিছনে ভিডিও করছি আর এগোচ্ছি। এটা কিন্তু একটা গ্রামীণ মেলা, তাই এখানে কোনো শহুরে ছোঁয়া পাওয়া যাবে না, কিন্তু দোকান অনেক অনেক বড় বড় দোকানও বসেছে। আর এই মেলাটা মোটামুটি 12টার পর থেকে রাত্রি 11টা অবধি মেলা চলে। তবে এত রাত অবধি মনে হয় সেরকম লোকজন থাকে না। আমরা যখন পৌঁছেছিলাম তখন বাজে 4টে নাগাদ, তখন কিন্তু মেলাতে আস্তে 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 লোকজন ঢুকছিল। এটা হচ্ছে এই পাথরের জিনিসপত্রের দোকান। মেলায় কিন্তু আচার খুব ভালো পাওয়া যায়, অনেক রকমের আচার বসেছে এখানে। মেলায় আসলে আমি সংসারের জিনিসপত্রই নেই, রান্নাঘরের অনেক রকম প্রয়োজনীয় জিনিস। তবে এই কমাসে আমি অনলাইন থেকে এত জিনিসপত্র নিয়েছি ঘর সাজানোর, আজ আর কিনলাম না। আর যদিও কিনি আরেকদিন আসবো। বড় বড় খাবারের স্টলগুলো বসেছে, অনেক দোকান। লোকে কেনার পাশাপাশি কিন্তু খাবার খাওয়াটাও মাস্ট। ভ্যারাইটিস নতুন নতুন খাবার দারুণ লাগে। আর এই যে কাপগুলো দেখে মন ভরে যাচ্ছে। সৃজার পাপা কিন্তু একটা কাপ হাতে নিয়ে আমাকে দেখাচ্ছে, দেখো কত সুন্দর। কিন্তু আমি এখন তো বাইকে এসেছি, এভাবে নিয়ে যাওয়া যাবে না, যেতে যেতেই ফেটে যাবে। কাপগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। যাই হোক, কিনবো না যখন, দরদামও করিনি। কাপ নেওয়ার একটা নেশা আমার বরাবরই থেকে যায়। আর এই কাপগুলো দেখে মন কেড়ে নিয়েছে। সাথে আছে ব্যাগ, শোপিস, চশমার দোকান। এখানেও বড় বড় খাবারের স্টল রয়েছে, বিরিয়ানি স্টল, চাট ভান্ডার, বিভিন্ন ফাস্টফুডের দোকান।
এই সাজানো গোছানো দোকানগুলো দেখতে কিন্তু ভারী ভালো লাগে, ক্যামেরাও কত সুন্দর ওঠে। এখানে কিন্তু ভোগ দেওয়ার জন্য অনেক রকম গুড়ের জিনিস, বাতাসা, বাচ্চাদের খেলনার দোকান অনেক রকম বসেছে, ছোট বড় ভ্যারাইটিস দোকান চারধার দিয়ে। এগুলো কাঠের জিনিস, এটা পাথরের বাটি, গ্লাস, মূর্তি, এগুলোর দোকান। অনেক ভালো লাগলো। আস্তে আস্তে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, মানে যে দিক দিয়ে ঢুকেছিলাম ঠিক সেই দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। আর এই যে ওই দিকটা হচ্ছে নদী। আমার বর আমাকে নদী দেখাচ্ছে, একদম শুকিয়ে গেছে। আমি বললাম নামবো না। নাগরদোলা এসছে, বাচ্চাদের খেলার অনেক রকম জিনিস। আর কি উঠেছে দেখুন, এগুলো হচ্ছে হাঁস মুরগির বাচ্চা। এগুলো এখান থেকে কিনে নিয়ে সবাই বাড়িতে পুষবে। অনেক হাঁস মুরগির বাচ্চা, বেশ ভালো লাগলো দেখে। এবার কিন্তু আমরা প্রায় মেলা শেষের দিকে চলে এসেছি। সামনে বাইক রেখেছে, তো বাইকটা আনবে, চলে যাব। বাইরে কিন্তু মিকি মাউসের দিয়েছে বাচ্চাদের খেলার একটা অন্যতম জিনিস। তা আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি।
মেলা থেকে বেরিয়ে পড়লাম। মেলায় এতক্ষণ জম্পেশ ভিড় আর একটা গরম ভাব ছিল। তো আবার প্রকৃতির হাওয়া খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দেব। তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে। আজ আসি বন্ধুরা, সবাইকে জানাই টাটা।